করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অতীত সরকারের সময় দেখছেন আপনারা আমাদের সুপারিশ হওয়ার পরেও এবং শিক্ষামন্ত্রী ডিওর লেটার দেওয়ার পরেও আমাদের দাবির বিষয়টি কিন্তু আলোর মুখ দেখেনি। আমরা আশাহত হয়েছি বারবার। গত অন্তর্বর্তী সরকারের আমলে আপনারা দেখেন মহিত কমিশন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 এবং 37 করে যখন একটা সুপারিশ করেছিল, আপনারা দেখেছেন সেই সুপারিশটি তারা বাস্তবায়ন না করে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এই শিক্ষার্থীদের উপরে 32 চাপিয়ে দেওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছি এবং প্রত্যাখ্যান করেছি এবং আমরা যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে গেছি, আপনারা দেখবেন আমরা কিন্তু সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই 32 যারা রানিং শিক্ষার্থী ছিল তারাই উপকৃত হয়েছে, আমরা আবারও বঞ্চিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোনো সরকারি এই তরুণ বেকারদের নিয়ে তারা ভাবনাগুলো ভাবেনি। কিন্তু আমরা শিক্ষার্থীরা রাজপথ ছাড়িনি, আমরা রাজপথ আঁকড়ে ধরে রয়েছি। সাংবাদিক ভাই বোনেরা, চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধির বিষয়টি নিয়ে বর্তমান সরকারের কাছে আমরা এই অবস্থান কর্মসূচিতে বারবার জানান দিয়ে আসছিলাম যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি অবশ্যই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 40 এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 করে দিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে সরকারের তরফ থেকে প্রায় 5 লক্ষর মতো আপনারা জানেন একটা ভ্যাকেন্সি রয়েছে এবং সরকারের তরফ থেকে নির্দেশনা দিয়েছে এই ভ্যাকেন্সি দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা কি বারবার এই সমস্ত এই সার্কুলার থেকে বঞ্চিত হয়ে যাব? আমরা কি এই দেশের নাগরিক নয়? আমরা বর্তমান সরকারকে আমরা তরুণ শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদেরকে আমরা ক্ষমতা বসিয়েছি, কিন্তু তার বিনিময়ে আপনারা দেখেন আমরা আজ পর্যন্ত আমাদের বয়সের বাড়ার বিষয়টি এখনো দৃশ্যমান সরকারের কাছ থেকে আমরা পাইনি। আমরা আশ্বাসী বিশ্বাসী না হয়ে আমরা বাস্তবায়ন দেখতে চাই। অন্যথায় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধির ব্যাপারে অতীতে আপনারা দেখেন আমরা শাহবাগ ব্লক করেছি, আমরা ব্লকেট করেছি, কিন্তু সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।